হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সোনালি। আজকে আমার প্রথম ব্লগ, তাই অনেকটা এক্সাইটেড আর একটু নার্ভাসও। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সানডে বলে, আর মেয়ে তো এমনিতেই ছুটি, কিন্তু বাড়িতে পড়তে বসে। এবার সানডে তো ওই জন্য ওকে একটু ডিস্টার্ব করিনি, একটু ঘুমায়। আর একটু কাজগুলো ওই জন্য একটু লেট হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরো দিনের গল্পটাই শেয়ার করি। চলো দেখি আজকের দিনটা আমার কেমন কাটলো তোমাদেরকে সাথে নিয়ে। আমার ভিডিওটা দেখতে থাকো, আর যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে মানে বলো, তোমরা জানিও কমেন্টে। কারণ আমি তো প্রথম ভিডিও করছি, তাই অনেকটাই নার্ভাস নার্ভাস লাগছে। তোমাদের সাথে কিভাবে কথা বলবো, সাজিয়ে গুছিয়ে তো কথা অতটা আমি বলতে পারি না, তাও চেষ্টা করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা, আমার পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার। এখানে আমার মেয়ে পড়তে বসেছে, আর ওর দিদি না ওকে একটু ওর দিদি এসেছে, ও পড়ছিল, তারপর দিদিটা এসেছে, ওর বলে আমি দিদির কাছে পড়বো বলে ও একটুখানি ও দেখিয়ে দিচ্ছিল। হ্যাঁ, এবার ওই দেখো না কেমন দুষ্টুমি করতে, দেখেছো তো? ও এরকমই করে, আমার কাছে যখন পড়তে বসে না তখন ও ঠিক এরকমই করে। আর যদি কোনো পড়া না পারে, আমি যদি বকি, তখন আমাকে আদর করে দিতে হয়, তারপরেও পরের পড়াটা করবে, এরকম করতে থাকে। যাই হোক, চলো আজকে আমার সাথে থাকো তোমরা, দেখি আমার কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো এখানে দেখেছো তো কেমন জেদ করছে। ও না ফোনের জন্য বায়না করছিল যে আমাকে ফোন দাও মা, আমাকে ফোন দাও। আর আমার ফোনে তো ভিডিও হচ্ছে, ওই জন্য আমি তোকে ফোনটা দিইনি। আর এমনিতেও ওকে আমি অতটা ফোন টোন দিই না, ঠিক আছে। আর যেহেতু ভিডিওর সাথে খেলছিল না, হ্যাঁ, ওই জন্য একটু ফোনের বায়না করছিল। ওর সাথে কাউকে না কাউকে খেলতে হবে। আর দিদি আছে, দিদি বড় হয়ে গেছে, দিদি খেলতে চাইবে না, ওকে ওর সাথে তাও ওর সাথে ওকেই খেলতে হবে। আমি বলি যে আমি খেলবো, পাপা আসলে পাপা খেলবে, কাউকে ওর খেলতে হবে না। দিদি খেলবে, নাহলে ফোন দাও, এরকম একটা বায়না করছিল। মানে যখন স্কুল থাকে তখন অতটা কিন্তু বায়না ঠায়না করে না, কারণ সময় পায় না। সকালবেলা 9টার সময় স্কুলে চলে যায়, আসে 12:30, খাওয়া দাওয়া করে করতে করতে সময় হয়ে যায়, একটু ঘুমায়, ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করতে হয়। আর ওই রাত্রিবেলা যদি ওর বাবা তাড়াতাড়ি চলে আসে পড়াশোনা শেষে, তখন ওই আমি যেটুকুনি সময় রান্না করি সেইটুকুনি সময় ও একটুখানি ফোনটা হয়তো দেখে। অনেক সময় দেখানোর বাবার সাথে হয়তো খেলা করে, এরকম একটা টাইম করেও কাটে। হ্যাঁ, এবার আজকে যেহেতু বাড়ি আছে আর দেখছে ফোনটা নিয়ে, আমি বারবার করে ভিডিও করছি, আমাকে যতবার বলছে মা আমাকে ভিডিও করবো, আমাকে দাও ফোনটা দাও, আমাকে ফোনটা দাও, এরকম ভিডিও করবো এরকম বলছে। আর যা ফোনটা নিচ্ছে নিয়ে এবার ও ওর মতন কাজ করতে আরম্ভ করে দিচ্ছে, কার্টুন টার্টুন দেখতে আরম্ভ করে দিচ্ছে, এমন দুষ্ট। আজকে না সব কাজ বাজ করতে একটু সব দেরি হয়ে গেছে, জানো তো। আর ওই জন্য ঝাঁট ঠাট দিয়ে তারপরে গিয়ে আমি রান্না বান্না সবজি টবজি কাটবো। হ্যাঁ,
আর আজকে একদমই সেরকম কিছু রান্না করব না। এই যে ডিমটা আমি ডিমের তরকারি করব, ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে ডিমের আলু ঠাটুগুলো কেটে নিচ্ছি। আর আজকে ডিমটা আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। আর আমার মেয়ে বাইরে খেলছিল, জানো তো, তোমাদেরকে দেখানো হয়নি। আমার মেয়ে বাইরেটায় খেলছিল আর শুধু বলছিল দিদি 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 আসো, দিদি আসো, এই করছিল। আমি ওকে বলছিলাম যে বা ঘরে আয়, ঘরে আয়, এরকম বলছিলাম, তাও শুনছিল না। ওই জন্য ওর দিকে বারবার করে তাকাচ্ছিলাম আর কাজ করছিলাম। যেখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখছো পাপা চলে এসেছে, আর দেখছো দুজনের মধ্যে কেমন মারপিট করছে। ওর খুব মজা, ওর সাথে কেউ খেলে, একটু আগে বললাম না, ওর সাথে কেউ খেললে ওর খুব মজা। ওর পাপা যদি এর সাথে খেলে ওর খুব মজা। এখন একটু বাবা মেয়ের খুনসুটি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ওরকম সারাদিনে অনেক অনেকবার হতে থাকে। এই ফেলে দিল আমাকে, এই ফেলে দিল। আর এই যে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখছো কাঁচা লঙ্কার তরকারি বলে না, তরকারিটা কিরকম কালার হয়েছে। এই দেখো কেমন সাদা সাদা কালার হয়েছে, কিন্তু খাওয়ার সময় ওরকম কালার ছিল না, কারণ ওটা ক্যামেরাতে কেমন বলে ওরকম দেখাচ্ছিল। আর আমার এখানে স্নান টান হয়ে গেছে, আর আমি এখানে জামা কাপড়গুলো কেচে আর মেলে দিচ্ছিলাম। আর ওখানে বাপি মেজমা ওখানে কাজ করছিল। আর কি বলবো, এই যে মানে আমি ভাত ফাত বাড়তে এলাম, ভাত ফাত বেড়ে ওদেরকে ধরে দেবো। আর আমিও খেতে বসবো একসাথে, তিনজনে একসাথেই খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। How
like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. Life is our game that we play. এই যে আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো না এত বায়না করছে বাইকের সামনে বসবে বলে। এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, তার উপরে আবার বাইকের সামনে বসবে, মানে কান্না, এত কান্না করছে, বায়না থামাতে পারছিলাম না। ওই জন্য ঠিক আছে যদি এরকম করে যদি যাস তাহলে ওই জন্য মুখের রুমালটা সামনে বেঁধে নিয়ে দিয়েছি যাতে না মুখে ঠান্ডা হাওয়াটা আসে। আর ওইদিকে দেখো দিদিভাই আর সোনা দুজনে মিলে আমাদেরকে টাটা করছিল। তো এখন আমরা চললাম একটু ঘুরতে। গাড়িটা স্টেশনে রেখে তারপর আমরা ট্রেনে করে যাব। হ্যাঁ, এই দেখো আমরা এবারে ট্রেনে উঠেও পড়েছি। তো চলো, এই ছিল আজকে আমার সারাদিনের ছোট্ট গল্প। এটা আমার প্রথম ব্লগ, তাই কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবে। আর আমার পাশে তোমরা যদি থাকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। এখনের মতন টাটা, বাই।